উদউনি আস্তাজিব লাকুম, এই আয়াত, এগুলো কিসের আয়াত? দোয়ার আয়াত। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছে কেন? যখন বান্দা আমাকে স্মরণ করে, ফাযকুরুনি আযকুরকুম, যখন বান্দা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। যখন বান্দা আমার জিকির করে, আমি আল্লাহ ওই বান্দার কি করি? জিকির করি। সুবহানাল্লাহ। চিন্তা করছো? অর্থাৎ তুমি যখন আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তোমার নাম নেয়। সুবহানাল্লাহ। বোঝো নাই? বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ বান্দার জিকির করে। ফাযকুরুনি আযকুরকুম, যখন বান্দা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। বুঝতে পারছো কত বড় কথা বলছে আল্লাহ? হ্যাঁ। এরপর আসো, আল্লাহ বলছে উদউনি, তোমরা আমাকে ডাকো ডাকো। কেমনে ডাকবা? নামাজের মধ্যে ডাকবা, দোয়া করে ডাকবা, সবসময় ডাকবা। উদউনি আস্তাজিব লাকুম, যখন তুমি আমাকে ডাকবা, আমি তোমার কি করবো? আস্তাজিব লাকুম, তোমাদের কি দেবো? সাড়া দেবো। তোমাদের ডাকের কি দেবো? সাড়া দেবো। এই জন্য আল্লাহকে ডাইকা 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 বল, আল্লাহ আপনি আমার কথা বলার যোগ্যতা দেন, মানুষের সামনে কথা বলার যোগ্যতা দেন। যাদের জবানে জড়তা আছে, কথা বলতে যায় হ্যাঁ এবড়ো থেবড়ো হয়ে যায়, এর একটা দোয়া পড়বা। মুসা আলাইহিস সালাম এই দোয়াটা পড়ছে। দোয়াটার নাম কি জানো? একটা দোয়া আছে না বনী ইসরাঈলের মধ্যে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আছে না? রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম তুতলা ছিল, জানো? মুসা আলাইহিস সালাম কি ছিল? তুতলা। তুতলা, কথা বলতে জড়তা ছিল, জড়তা। কেমনে জানো? ওই যে, জানো ঘটনা জানো? ছোট্টবেলায় ওই ফেরাউনে কি করছিল? ফেরাউনে গেলে থাপ্পড় মারছিল। ফেরাউন কইছে কি যে এই আমার থাপ্পড় মারছে, এই আমার শত্রু। তো ফেরাউনের স্ত্রী আসিয়া কইতেছে, "আরে তুমি কি বলতেছো? এই ছোট্ট একটা শিশু তোমার গালে একটা চড় মারছে, তাই কি এমন হয়ে গেছে?" ফেরাউন কয়, বেবি চোরটা তো আমারে মারছে, আমি জানি কি হয়েছে। বুঝতে পারছো? ছোট্ট ছোট্ট মুসা আলাইহিস সালাম, ছোট্ট কোলের শিশু। তো যখনই ফেরাউন কোলে নিছে, থাপ্পড় মারছে গেল। বুঝতে পারছো? তো এখন যখন প্রশ্ন তুলছে ফেরাউন, তখন বলতেছে কি, ফেরাউন স্ত্রী বলতেছে যে এই আমার শত্রু, এটা হত্যা করতে হবে, এ আমার মারবে। তো মুসা আলাইহিস সালামের স্ত্রী আছে কি, ফেরাউনের স্ত্রী আছে, বলতেছে যে ঠিক আছে, যদি তোমার বিশ্বাস নয় এক কাজ করো, যদি এ নবী হয়, তোমার যদি শত্রু হয়, তাহলে তো নবী হবে, অনেক বুঝমান হবে, তাহলে কাজ করো, এক পাশে আগুন দাও, এক পাশে সোনা দাও। এক পাশে আগুন রাখো, এক পাশে কি রাখো? সোনা। বাচ্চা মানুষ আগুন চিকমিক করে, ঝিকঝিক করে, তো ওইখানে তো যাবে, বাচ্চা মানুষ তো এইদিকে যাবে, জেনে যে জ্বলতেছে। যদি ওইখানে যায় তাহলে বুঝতে হবে কি সে তোমার শত্রু না। আর যদি সোনার দিকে যায় তাহলে বুঝতে হবে কি বাচ্চা মানুষ, নাবালেগ, অবশ শিশু যদি সোনার দিকে যায় তাহলে বুঝতে হবে কি হ্যাঁ এটা তোমার শত্রু হইতে পারে। তো ঠিক আছে, ফেরাউন বললো যে ঠিক আছে, এক পাশে সোনা দাও, এক পাশে কি দাও? আগুন জ্বালায় দাও। যদি নবী হয় তাহলে কই যাবো? নবী হলে কই যাবো? সোনার কাছে যাবো। আর যদি নবী না হয়, আমার শত্রু না হয়, তাহলে কই যাবো? আগুনের কাছে যাবো। তো এক পাশে আগুন দেওয়া হয়েছে, এক পাশে কি দেওয়া হয়েছে? সোনার টুকরা রাখা হয়েছে। তো মুসা আলাহিসাল্লাম সরাসরি সোনার দিকে যাইতেছে। কোন দিকে যাইতেছে? নবী তো সোনার দিকে যাইতেছে। তো আল্লাহ তাআলা ফেরেশতার সর্দার জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইতেছে, এই জিবরাইল দেখো না, এই মুসার হাত তো, মুসার শরীর তো, মুসা তো এর দিকে যাইতেছে। কোন দিক? সোনার দিকে যাইতেছে, তাড়াতাড়ি ফিরাই দাও রে, নইলে তো কতল করবে, মেরে ফেলবে। পরে কি করছে? সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসে তারা ঘুরাই দিচ্ছে। মুসা আলাইহিস সালাম কি করছে? ঘুরাই আগুনের দিক দিচ্ছে। মুসা আলাইহিস সালাম আগুনের দিক দিক গেছে, যাই আগুন হাতের মধ্যে নিয়ে মুখে দিয়ে দিচ্ছে। কি করছে? আগুন নিয়ে মুখে দিয়ে ফেলছে। সাথে সাথে মুসা আলাইহিস সালামের যে একটা আমাদের একটা আল জিব্বা আছে না, আল জিব্বা, এই যে ছোট্ট একটা হাগলে দেওয়া ছোট্ট একটা জিব্বার মতো আছে না, হ্যাঁ, ওটা কিন্তু ওইটার দ্বারা আমরা কথা বলতেছি, জানো? কারণ পাওয়ারফুল জিনিস কিন্তু এটা, এবং এটা খাবারে সহযোগিতা করে। তো মানুষ খাবার খায়, এটা কি করে? শ্বাসনালী বন্ধ করে, যাতে শ্বাসনালীতে খাবার না ঢুকে। এই যে এই জিব্বাটা কি হয়েছে জানো? এটা ফুটে গেছে মুসা আলাইহিস সালামের। এরপর মুসা আলাইহিস সালাম তুতলাই গেছে। কথা বলতে সময় কি করে? এরকম করে তুতলায় তুতলায়, বুঝছো? তুতলামি করে। তো মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম কি? বনি ইসরাইল। বনি ইসরাইল ছিল খুব গাইরা জাতি, গাইরা বুঝো? তেরা আমার কথা ছিল, তেরা, ওই একটা করে একটা, বুঝছো? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম ছিল এই উম্মতের, এই সম্প্রদায়ের নবী। বুঝতে পারছো? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো। ওই যায় জানো, তুর পাহাড়ে যায় কি করতো? আল্লাহর সাথে কথা বলতো। বুঝতে পারছো? তো ওই যে মুসা আলাইহিস সালাম কথা বলে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার একটু দেখতে চাই, যার সাথে মানুষ বেশি কথা বলে তার দেখতে মন চায় না,
একটা মানুষের সাথে কথা বলে সারাদিন, বাকি তারা দেখো নাই, খুব কিন্তু মন চায় তারা দেখতে। তো মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনার সাথে এত কথা কই, আপনার তো কোনো সময় দেখলাম না, আল্লাহ একটু দেখা দেন না, একটু আপনার দেখি, আপনার দেখতে কেমন দেখা যায়? তোর বাড়ি যায় কথা কয়, সরাসরি কথা কয়, কিন্তু দেখে না কোনো সময়। তো আল্লাহ তাআলা বলছে কি, লাম তারানি, কখনোই আমাকে দেখা সম্ভব নয়, এই চর্মচক্ষু দিয়া কখনোই আল্লাহকে দেখা সম্ভব নয়। উসে মানত জাতা হে মগর দেখা নেহি জাতা, এগুলো শের, সেগুলো মুখস্থ করো, বুঝছো? টুকটাক শের আছে ছোট ছোট, বয়ানের প্রেক্ষিতে অনেক শের আসে। যেমন এটা একটা শের, যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন দেখতে চাইছে, এটা নিয়ে একটা শের আছে, উসে মানত জাতা হে মগর দেখা নেহি জাতা, उसे मानत जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है बस्ते दिलाल कुरानी, मुसल्लम लन तरानी है बस्ते दिलाल कुरानी। মানা যায় দেখা যায় না, তিনি কে? যাকে মানা যায় দেখা যায় না, তিনি কে? বলো। আল্লাহকে মানা যায় কিন্তু দেখা যায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা যারা না দেখা ঈমান আনে তারা হইল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা আল্লাহরে না দেখা ঈমান আনে তারা হইল হেদায়েতের উপর আছে, আর তারাই সফল কাম আছে না, এটা আছে না, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। যারা কি করে? আল্লাহরে না দেখা কি করে? ঈমান। যাই বলতেছিলাম মুসা আলাইহিস সালামের ঘটনা, ঠিক না? ওই যে পরে কি করছে মুসা আলাইহিস সালাম, এই দোয়া করছে, তুতলা হয়ে গেল যে কি দোয়া? রব্বি শরহ লি, বলো, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি শরহ লি, হে রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, ইশরাহ, খুলে দেন, লি, আমার জন্য, রব্বি শরহ লি, কি রব্বি শরহ, হে রব আপনি আমার জন্য খুলে দেন, সদরে, আমার বুক উন্মোচন করে দেন। হ্যাঁ, বলো কি, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার জবানকে, আমার কথাকে, আমার বিষয়কে সহজ করে দেন। কি বলেন? বিষয়কে সহজ করে দেন। হ্যাঁ, ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার যে কথা আছে এটা, এই কথার জড়তা দূর করে দেন। দোয়া করছে, এই জন্য যাদের জড়তার সমস্যা, কথা বলতে সমস্যা, তারা বেশি বেশি কি করবা? এই দোয়াটা করবা। আমল, এটা আমল, এটা কি আমল? যাদের জবানের সমস্যা আছে, জড়তা আছে, কথা আটকে যায়, একবারে সব একসাথে আসে, কথা আছে না, মানুষের সামনে কি কথা একসাথে আসে না? হ্যাঁ, এটা কি করবা? বেশি বেশি দোয়ার আমল করবা, ঠিক আছে না, ইনশাল্লাহ। আচ্ছা, আর শেষ নসিহত হইতেছে যে প্রত্যেক সপ্তাহেই এখানে আইসা কথা বলবা। কি বলবা? কথা বলবা। আজকে কি খারাপ লাগতেছে? সপ্তাহে এরকম একটা অনুষ্ঠান, হাব নাত বক্তব্যের একটা অনুষ্ঠান হলে কি ভালো লাগে না? ভালো লাগবে না? ভালো লাগবে তো, আমাদের ভালো লাগছে। আমরা তো বৃহস্পতিবার হইলেই আমরা একটা আনন্দ ছিলাম, যে কি আনন্দ জানো, যে